স্পেলিং মিস্টেক কি বলছে, প্রথমে বলছে চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড ম্যাসাকার, বলছে ম্যাসাকার মানে বিশাল বড় একটা ধ্বংসলীলা। কোনটা উত্তর হবে, ঝমঝম করে বলো। উত্তর আমাদের হবে হচ্ছে দুটো অপশন এ বি। দুটো এস। কাজল বল। অপশন বি। অপশন অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। MASSACRE ম্যাসাকার মানে বিশাল বড় একটা ধ্বংসলীলা ম্যাসাকার। MASSACRE ম্যাসাকার। নেক্সট, কারেক্টলি স্পেলড ওয়ার্ড, সঠিকভাবে বানান করা শব্দটা। এটা কিন্তু দেখে নেবে, অনেক সময় ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড বলে, অনেক সময় কারেক্টলি স্পেলড বলে। অপশন এ। স্যার অপশন এ। আচ্ছা, অপশন এ একদম তাই, দুটো এল হবে, ঠিক আছে। দেখো, আর এই সি দাগের অপশনটা হতে পারে, এটা কিন্তু আমেরিকান, AMERICAN আমেরিকান, আর দুটো এল থাকলে সেটাকে আমরা বলবো ব্রিটিশ। তো আমরা কোনটা নেবো স্যার? এবার বিষয়টা হচ্ছে, আমরা যেহেতু ব্রিটিশ ইংলিশই আমরা পড়ি, আমাদের ইন্ডিয়ান ইংলিশটাকে ব্রিটিশ ইংলিশ আমরা বলবো। তাহলে ডবল এল ইজ দ্য কারেক্ট আনসার। MARVELLOUS মার্ভেলাস ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, কারেক্টলি স্পেলড ওয়ার্ড বলছে ম্যারেজ, তিন দাগেটা বলছে ম্যারেজ। অপশন সি। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। MARRIAGE ম্যারেজ, বিবাহ। তিনের সি ইজ দ্য কারেক্ট আনসার। চার দাগ কি বলছে দেখো, কারেক্টলি স্পেলড ওয়ার্ড ম্যানশন বলেছে, ম্যানশন ভুল করবা না, চার দাগ সুন্দর করে বলবা ম্যানশন। একটা সিঙ্গেল এস হবে, সিঙ্গেল এস, টি হবে না, ডাবল এস হবে না, এ দিয়ে শুরু হবে, ম্যানশন। বি ইজ দ্য কারেক্ট আনসার। MAN ম্যান, SION শান, ম্যানশন মানে রাজপ্রাসাদ। চারের বি উত্তর। নেক্সট, পাঁচ দাগ কি বলছে দেখো, কারেক্টলি স্পেলড ওয়ার্ড, দেখে নেবো ভালো করে, দেখে নেবো কারেক্টলি স্পেলড ওয়ার্ড। পাঁচ দাগ অপশন সি। আচ্ছা, অপশন সি, তাই তো? ওকে, অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। ম্যান্ডেটরি, ম্যান্ডেটরি বাধ্যতামূলক, সি ইজ দ্য কারেক্ট আনসার, একদম পারফেক্ট। নেক্সট, নেক্সট বলছে মেইনটেনেন্স, মেইনটেনেন্স। ছয় দাগ অপশন বি মনে হচ্ছে। ওকে, তাহলে বি ইজ দ্য কারেক্ট আনসার, মেইনটেনেন্স, মেইনটেনেন্স, একদম তাই, মেইনটেনেন্স ইজ দ্য কারেক্ট আনসার, ছয়ের বি। ওকে, তারপরে চলো, কারেক্টলি স্পেলড ওয়ার্ড, কারেক্টলি স্পেলড ওয়ার্ড চমৎকার, চমৎকার বলেছে ম্যাগনিফিশিয়েন্ট, ম্যাগনিফিশিয়েন্ট, ম্যাগনিফিশিয়েন্ট। সাত দাগের অপশন এ না, ঠিক করে বল। ম্যাগনিফিশিয়েন্ট, সি ইজ দ্য কারেক্ট আনসার। ম্যাগনিফিশিয়েন্ট, CENT, ম্যাগনিফিশিয়েন্ট, ম্যাগনিফিশিয়েন্ট চমৎকার, ঠিক আছে, সি ইজ দ্য কারেক্ট আনসার। আট দাগে চলে আয়, কারেক্টলি স্পেলড ওয়ার্ড বলেছে, বলো। ম্যাগাজিন, আট দাগে বলছে ম্যাগাজিন, ম্যাগাজিন, মাগাজিন, মাগাজিন, বলো। অপশন সি ইজ অপশন ডি, অপশন ডি একদম, অপশন ডি। এখানে শুধু ই দিয়েছে, ওটা গন্ডগোল। তাহলে মাগাজিন, একদম তাই, ম্যাগাজিন কারেক্ট আনসার, আটের ডি উত্তর। ওকে, নেক্সট চলে আসো, কারেক্টলি স্পেলড ওয়ার্ড বলেছে লিটারেচার, লিটারেচার ভুল করলে হবে না স্যার। ডি স্যার, ডি। বলো, নয়ের বি ইজ দ্য কারেক্ট আনসার। LI টি টা রে চার, TUR চার, লিটারেচার, লিটারেচার। স্যার ডি তো কি আছে? কোনটা বলো, কোনটা বলতো? ডি, অপশন ডি। লিটারেচার, একদম ডিও কারেক্ট আনসার। লিটারেচার দুটোই, লিটারেচার, লিটারেচার দুটোই কারেক্ট আনসার নয়। নেক্সট, 10 দাগ চলে আয়। 10 দাগ বলছে কারেক্টলি স্পেলড ওয়ার্ড বের করো। হ্যাঁ, লিফটেন্যান্ট, লিফটেন্যান্ট মিথ্যা তুমি 10 পিঁপড়া, একদম, LIEUTENANT, সি ইজ দ্য কারেক্ট আনসার। LIEUTENANT, লিফটেন্যান্ট, সি ইজ দ্য কারেক্ট আনসার, বলো। ওকে, নেক্সট 11 দাগ কি বলতে দেখে নাও, কারেক্টলি স্পেলড ওয়ার্ড। 11 দাগ বলছে কারেক্টলি স্পেলড ওয়ার্ড লিজার, লিজার মানে কি আমরা বলতে পারি আরাম, বিশ্রাম, ঠিক আছে। 11 বি মনে হচ্ছে। আচ্ছা, বি ইজ দ্য কারেক্ট আনসার, LEISURE, একদম পারফেক্ট, লিজার, বি ইজ দ্য কারেক্ট আনসার। স্যার লেজার মানেটা বলুন না। লিজার মানে আরাম, বিরাম, ঠিক আছে, এরকম আমরা বলতে পারি, লিজার মানে আরাম, বিরাম। ওকে, বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট 12 দাগ চলে আয়, কারেক্টলি স্পেলড ওয়ার্ড বলেছে ল্যান্টার্ন, ল্যান্টার্ন মানে লণ্ঠন, ল্যান্টার্ন মানে হচ্ছে লণ্ঠন। কোনটা বলবো বলো? ল্যান্টার্ন, ল্যান্টার্ন, LANTERN, বি ইজ দ্য কারেক্ট আনসার। ল্যান্টার্ন, টার্ন, LANTERN, ল্যান্টার্ন মানে লণ্ঠন, বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট 13 দা কি বলছে দেখে নাও, কারেক্টলি স্পেলড ওয়ার্ড ল্যাবরেটরি, 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 বলো।
স্যার বাকি ডি অপশনে দেখি। অপশন ডি হবে, আচ্ছা, অপশন ডি হবে স্যার। ল্যাবরেটরি, হ্যাঁ, স্যার, D হবে, D। ল্যাবরেটরি, ডি ইজ দ্য কারেক্ট আনসার, ল্যাবরেটরি, একদম তাই, ডি ইজ দ্য কারেক্ট আনসার, গ্রন্থাগার। নেক্সট লাস্ট আমাদের কি বলছে, স্পেলিং মিস্টেকে বলছে নলেজেবল, 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 নলেজ, সি সি অপশন এ, অপশন এ। এ মনে হচ্ছে না না না, কে নো ডব্লিউ এল ই ডি জি, হ্যাঁ স্যার, অপশন সি, নলেজ এবল, নলেজ প্রথমে লিখবো, নলেজ কে নো, নলেজ এল ই ডি জি ই, লেজ এবল এ বি এল ই, নো লেজ এবল, নো লেজ এবল, ঠিক আছে, নো লেজ এবল, নলেজেবল গেল। এই গেল আমাদের 14 দাগ। ওকে, নেক্সট চলে আসবো, কি বলছে, ফ্রেজাল ভার্ব দিয়ে আমাদের সেন্টেন্স ফিল করতে হবে সুন্দর করে। দ্য টিচার আস্কস দ্য স্টুডেন্টস, শিক্ষক মহাশয় জিজ্ঞাসা করেছিল ছাত্রটিকে টু ড্যাশ দ্য মিস্টেক অন Point দ্য out. ব্ল্যাকবোর্ড, Point out. ব্ল্যাকবোর্ডের উপরে মিস্টেকটাকে কি করতে বলেছিল, বলো 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 বলো। চিহ্নিত করা বা পয়েন্ট আউট করা। গুড বয়, পয়েন্ট আউট, এ ইজ দ্য কারেক্ট আনসার, পয়েন্ট আউট করতে বলেছিল। পাস হবে মানে মারা যাওয়া, পুট সাইড সরিয়ে রাখা, রান আউট শেষ হয়ে যাওয়া, প্রত্যেকটা ইম্পর্টেন্ট, সঠিক উত্তর এ ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট চলে আসো, নেক্সট বলছে যে দ্য গ্রেট লিডার, সেই মহান বিখ্যাত নেতা, ড্যাশ লাস্ট নাইট আফটার আ লং ইলনেস, হ্যাঁ দীর্ঘ অসুস্থতার পরে শেষমেশ মারা গেছিল। আচ্ছা, পাস্ট বাই দিচ্ছে কেন, পাস্ট Past বাই B, মানে sir, B। পাস দিয়ে উপেক্ষা করা বা পাস দিয়ে চলে যাওয়া, পাস যাবে মারা যাওয়া, কারেক্ট আনসার বি, অনেক দীর্ঘ অসুস্থতার পরে মারা গেছিল গতকাল, লাস্ট আছে লাস্ট নাইট, হ্যাঁ শেষ রাতে। ওকে, রান আপ, পুট অফ মানে স্থগিত রাখা, রান আওয়ে পালানো, তাহলে বি ইজ দ্য কারেক্ট আনসার, মারা যাওয়া। নেক্সট চলে আসো, 17 দাগ বলছে ডু নট ড্যাশ দ্য পোর হোয়েন দে আস্ক ফর হেল্প, বলছে গরিবজনদের কাছ থেকে কি করো না, Pass যখন by। তারা সাহায্য সাহায্যের জন্য চেষ্টা করছে, একদম পাস বাই, উপেক্ষা করা বা পাশ কাটিয়ে চলে যেও না, Sir, যদি গরিব মানুষ ignore। থাকে, হ্যাঁ ইগনোর, ইগনোর ইজ দ্য কারেক্ট আনসার, একদম পাস বাই, পাশ কাটিয়ে চলে যেও না, তাহলে এ ইজ দ্য কারেক্ট আনসার। পুট অন মানে পরিধান লুক করা, ডাউন আপন হয় না স্যার? লুক ডাউন আপন ঘৃণা করা, গরিবদের ঘৃণা করো না, একদম তাই। পুট আউট নিভিয়ে দেওয়া, রিলাই অন হচ্ছে নির্ভর করা, এ ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট চলে আসো 18 দাগ, হি হ্যাজ ড্যাশ সাম মানি ফর হিজ ডটার্স ম্যারেজ, সে কি করেছিল, কিছু পয়সা তার Decide। মেয়ের বিবাহের জন্য, একদম তাই, তাহলে সঞ্চয় করা বা রাখিয়ে দেওয়া, বি ইজ দ্য কারেক্ট আনসার, পুট অ্যাসাইড ইজ দ্য কারেক্ট আনসার, পুট ডাউন মানে লেখা, পুট বাই মানে পুট বাইও হবে, পুট বাই, লে বাই স্যার, লে বাই। হ্যাঁ লে বাইও বলতে পারি, লে বাইও বলতে পারি, কোনো সমস্যা নেই, Save। লে বাই মানেও সঞ্চয় করা, লে বাই, একদম তাই আমরা বলতে পারি। ওকে, ঠিক আছে। আচ্ছা, পুট বাই আমি বলে দিলাম, তারা লে বাই মানে সঞ্চয় করা, পুট বাই মানে আদৌ কি সঞ্চয় করা, আমি তো বলে দিলাম। ওকে, এক সেকেন্ড একটু তারা দেখে নিই ঝম করে, পি ইউ টি বি ওয়াই, পুট বাই, আচ্ছা পুট বাই, মানে পুট বাই, পুট সামথিং হ্যাঁ ফর রেডি পুট বাই হয়, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, পুট বাই হয়, সেটা ওই জন্য আমি বলে ফ্লোতে বলে দিচ্ছি, তো দেখছি আবার ঠিকঠাক করছি কিনা। ওকে, 18 দাগের বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট চলে আয়। আচ্ছা, তাহলে এখানে কি হলো, পুট আউট নিভিয়ে দেওয়া মানে এক্সটিংগুইশ, পুট অফ স্থগিত রাখা মানে ক্যান্সেল করা বা পোস্টপন করা, ঠিক আছে। নেক্সট চলে আসো 19 দাগ। 19 দাগে আমাদের যেটা বলছে, প্লিজ ড্যাশ ইওর নেম, তোমার নামটা কি করো, এন্ড অ্যাড্রেসটাকে ক্লিয়ারলি ইন দা রেজিস্টার, রেজিস্টারে তোমার নাম আর Down। অ্যাড্রেসটা কি করো, তাহলে Put down পুট অন লেখা। পরিধান করা, পুট ডাউন লেখা, পুট অ্যাওয়ে যথাস্থানে রাখা, পুট আপ উইথ সহ্য করা, তাহলে কি হবে বলো, Put লেখা down। বলছে, পুট ডাউন লেখা, যথাস্থানে তোমার অ্যাড্রেসটা তোমার নামটা লেখো, পুট ডাউন ইজ দ্য কারেক্ট স্যার রাইট ডাউনও তো হবে স্যার, রাইট ডাউন। রাইট ডাউন অবশ্যই হবে, রাইট ডাউন অবশ্যই হবে, রাইট ডাউন মানেও লেখা একদমই হবে, রাইট ডাউন, ওকে একদম হবে, রাইট ইট ডাউন। ওকে, নেক্সট চলে আসো। নেক্সট বলছে কি, ইট ইজ কোল্ড আউটসাইড, ইট ইজ কোল্ড আউটসাইড, প্লিজ ড্যাশ ইউর জ্যাকেট, তোমার জ্যাকেটটা বলো 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 বলো, ঝমঝম, একদম সেকেন্ডের মধ্যে উত্তর হয়ে যাবে। পরিধান করো, পুট অন ইজ দ্য কারেক্ট আনসার, পরিধান করা। পুট আউট মানে নিভিয়ে দেওয়া, পুট অফ বললাম, পুট আপ মানে টাঙানো। ওকে, নেক্সট 21 দাগে চলে আসো, বলছে দ্য মিটিং ওয়াজ ড্যাশ ডিউ টু Put off। হেভি রেইন, মিটিংটাকে পুট অফ করা হয়েছিল, স্থগিত করা হয়েছিল ক্যান্সেল। ভারী বৃষ্টির কারণে। পুট অন মানে পরিধান করা, পুট আওয়ে সরিয়ে রাখা, পুট ডাউন লেখা। ওকে, নেক্সট কি বলছে দেখো, নেক্সট বলছে যে প্লিজ ড্যাশ দ্য ক্যান্ডেল বিফোর ইউ গো টু স্লিপ, তুমি ঘুমাতে যাওয়ার আগে ক্যান্ডেলটাকে কি Put করো, out। পুট আউট নিভিয়ে দাও, পুট আউট নিভিয়ে দেওয়া, ঠিক আছে। আর ব্লো আউট বললে, ব্লো আউট ফু দিয়ে নেবানো, ব্লো আউট। এই যে পুট বাই মানে সঞ্চয় করা, পুট অন পড়া, পুট আপ টাঙানো। নেক্সট চলে আসো।
নেক্সট বলছে কি আই ক্যান নট ড্যাশ সাচ ইনসাল্টিং বিহেভিয়ার এনিমোর, আমি এই পুটা বুই অপমানজনক আচরণ পুটা আর বুই। সহ্য করতে পারছি না। পুটা বুই দিস Tolerate. কারেক্ট আনসার, টলারেট, একদম বিয়ার উইথ তো হবে স্যার, বিয়ার উইথ। বিয়ার উইথ হবে, বিয়ার উইথ মানেও তাই, একদম তাই, বিয়ার উইথ মানেও সহ্য করা, একদম গুড বয়। বিয়ার উইথ মানেও হচ্ছে সহ্য করা, ওকে। পুট অ্যাসাইড সরিয়ে রাখা, পুট ডাউন, পুট আওয়ে, আমরা পুটটাও যথাস্থানে রাখাবো। নেক্সট নেক্সট বলছে ইউ শুড ড্যাশ ইউর ওন হার্ড ওয়ার্ক নট অন লাক, বলছে তোমাকে নির্ভর করতে হবে Rely on. তোমার নিজের কঠোর পরিশ্রমের উপরে, তোমার ভাগ্যের উপরে নয়, একদম তাই। তাহলে নির্ভর করা, রিলাই অন ইজ দ্য কারেক্ট আনসার। রান আওয়ে পালানো, রান আউট শেষ হয়ে যাওয়া, পাস বাই উপেক্ষা করা, তাহলে এগুলো ভাগ্যের উপর অ্যাপ্রোপ্রিয়েট নির্ভর পজিশনও করতে পড়ে হবে। অনেক সময়। হ্যাঁ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনও পড়ে, একদম তাই, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনও কিন্তু আমাদের পড়ে, ওকে। রিলাই অন, ডিপেন্ড অন, সব একই। 24-এর বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট চলে আয় 25 দাগ, বলছে উই হ্যাভ ড্যাশ আওয়ার সুগার, উই হ্যাভ ড্যাশ অফ সুগার, প্লিজ বাই সাম টুডে। বলো, বলছে আমরা কি হচ্ছে, আমাদের সুগারটা বাই সাম টুডে, Run out. এটা কেন? হ্যাঁ শেষ Run হয়ে out. যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। উই হ্যাভ রান আউট অফ সুগার মানে আমাদের শেষ হয়ে গেছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আমাদের চিনি শেষ হয়ে গেছে, কিছু কেন দয়া করে। তাহলে রান আউট ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বাদ বাকি রান আওয়ে পালানো, পুট আউট জানি, পুট আপ জানি। নেক্সট 26 দাগ কি বলছে, দ্য থিফ ড্যাশ ওয়েন হি স দ্য পুলিশ কামিং, স ভার্বের পরে বাকি অন্য কোনো ভার্ব আসলে তার আইএনজি ফর্ম বসে, দেখো এটা হচ্ছে তার নমুনা, Run away. এটা প্রমাণিত হয়ে গেল। হ্যাঁ, দ্য run away, থিফটা যখন পালানো। পুলিশটাকে দেখেছিল তখন কি করেছিল, রান অ্যাওয়ে, পালিয়ে চলে গেছিল, এই ইজ দ্য কারেক্ট অ্যান্সার। রান আউট শেষ, পাস আবে জানি, পুট আবে সরিয়ে রাখা, ওকে, এই ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট চলে আসো, হি ড্যাশ আর নোটিস অন দ্য স্কুল নোটিস বোর্ড, সে স্কুলের নোটিশ বোর্ডে কি করেছিল, একটা নোটিশ বোর্ডে একটা নোটিশ কি করেছিল বলো, টাঙিয়েছিল, put up. টাঙিয়েছিল, পুট আপ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, পুট আপ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বাদ বাকি জানি আমরা, পুট ডাউন, পুট অফ, পুট আউট সব জানি। নেক্সট নেক্সট কি বলছে দেখো, আফটার প্লেইং, খেলার পরে, দ্য চাইল্ড ড্যাশ ইজ টয়েস ইন দ্য বক্স, বাক্সের মধ্যে কি করেছিল, কি করেছিল বাক্সের মধ্যে, বলো বলো বলো, পুট child অ্যাওয়ে টা- রেখেছিল, পুট অ্যাওয়ে। হ্যাঁ যথাস্থানে রাখা, পুট অ্যাওয়ে, একদম তাই, যথাস্থানে রাখা, এই ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পুট অন মানে জানি, পুট আউট মানে জানি, পুট আপ উইথ সহ্য করা, ঠিক আছে। তাহলে পুট অ্যাওয়ে হিজ টয়েস ইন দ্য বক্স, ওকে। নেক্সট নেক্সট চলে আসো, নেক্সট আমাদের বলছে প্রিপজিশন চলে আসা, প্রিপজিশন, তাহলে ফ্রেজাল ভার্ব কমপ্লিট হয়ে গেল। আচ্ছা ফ্রেজাল ভার্ব কমপ্লিট হয়ে গেল, প্রিপজিশনে চলে আসবো। আ লার্জ নাম্বার অফ পিপল হ্যাভ ফলেন ভিকটিম, বলছে একটা বিশাল সংখ্যক মানুষজন শিকার হয়েছে কিসের, একটা ফ্রডের, একটা জোচ্চুরির শিকার হয়েছে। তাহলে Sir, বলো true বলো হবে বলো কি? বলো, ভিকটিমের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন ভিকটিম অফ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ভিকটিম অফ, আ লার্জ নাম্বার অফ পিপল হ্যাভ ফলেন ভিকটিম অফ ফ্রড, অফ ফ্রড, ফ্রডের ভিকটিম তারা হয়েছে। এই ফলেন ভিকটিম মানে শিকার হয়েছে কিসের, ফ্রডের, চুরির, চুরির শিকার হয়েছে, ঠিক আছে, জালিয়াতির শিকার হয়েছে। রবাইট বলছে মানে অফ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট নেক্সট বলছে নায়না ডিড নট ডিসক্লোজ দ্য ফ্যাক্ট, নায়না কিন্তু করেনি, ফাঁস করেনি ঘটনাটা, ড্যাশার হাজবেন্ড, তার হাজবেন্ডের কাছে, Before. তার হাজবেন্ডের কাছে, হাজবেন্ডের কাছে, কাছে কাছে, True. কাউকে, টু ইজ দ্য কারেক্ট True, অ্যান্সার, true. বাই টু, টু ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট I can cope dash the problem, I Cope can with. cope dash the cope with the problem, Cope cope with. up with, ভুল করেও কিন্তু কেউ I cannot cope dash the problem with the problem, ভুল করেও কিন্তু এটা কেউ দেবে না, cope up with। নেক্সট চলে আসো, নেক্সট বলছে he sat dash the shade of the tree, তাহলে Under. shade বললে, shade বললে এখানে আমি explain, In. shade বললে in is the correct answer, আর যদি tree বলে tree তাহলে আন্ডার ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। আর একদম তাই, তাহলে এখানে আমাদের কিন্তু যদি এই শেড বলে SHED শেড, তখনও কিন্তু আন্ডার বলবো, ঠিক আছে। আর SHAD শেড বললে ইন ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে এখানে গাছের ছায়া বলেছে, ছায়া, গাছের ছায়ার মধ্যে ইন ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মাথায় রাখতে হবে। তাহলে হি স্যাট ইন দ্য শেড অফ দ্য ট্রি। নেক্সট নেক্সট কি বলছে দেখো, আচ্ছা উনি বলছে দ্য ব্রেভ ইউথ, সেই সাহসী যুবক, ইমিডিয়েটলি সাথে সাথে জাম্প ড্যাশ দ্য রিভার টু সেভ দ্য ড্রাউনিং চাইল্ড, ডুবন্ত শিশুটাকে বাঁচানোর জন্য সাথে সাথে সেই যুবক ছেলেটা কিন্তু গিয়েছিল নদীর মধ্যে, ইনটু ইজ দ্য কারেক্ট অ্যান্সার, জাম্প ইনটু, নদীর মধ্যে বাইরে থেকে ভিতরে প্রবেশ করা বললে ইনটু ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট উই ওয়্যার কমপ্লিটলি টেকেন ড্যাশ বাই দ্য স্টেট, বাই দ্য স্টেট এজেন্ট হু টার্নড আউট টু বি আ ক্রুক, ক্রুক মানে কি ধোঁকাবাজ, বদলোক। তো বলছে Taken in. বলো বলো বলো, Taken in. একদম একদম তাই, টেকেন ইন মানে কি, টেকেন ইন মানে কি, টেক ইন, আচ্ছা TAKE, টেক ইন মানে হচ্ছে কি, মানে হচ্ছে আমরা বলতে পারি ডিসিভ, DECEIVE, ঠকে যাওয়া, ঠকে যাওয়া, ডিসিভ মানে ঠকা। বলছে উই ওয়ার কমপ্লিটলি টেকেন ইন, আমরা পুরোপুরি ভাবে ঠকে গেছিলাম, বাই দ্য স্টেট এজেন্টের দ্বারা, হু টার্নড আউট টু বি, যে রূপান্তরিত হয়েছিল বা যে বেরিয়ে এসেছিল একজন
শয়তান হিসাবে, একটা জোচ্চোর হিসাবে। তাহলে ইন ইজ দ্য কারেক্ট আনসার, টেকেন ইন মেন ডিসিভ, এখানে বলে দেওয়া আছে। ওকে, তাহলে 34 ডি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন কি বলছে, শিবাজি মহারাজ ফর ড্যাশ এভরি কাইন্ড অফ আগ্রেশন, সমস্ত যে ক্ষোভ বিদ্বেষ রাগ, তার তার কি হচ্ছে, তার বলো একদম अगेंस्ट ইজ দ্য কারেক্ট আনসার, বিরুদ্ধে লড়াই করেছিল, বিরুদ্ধে বিরুদ্ধে। টুডে স্টুডেন্ট শুড বি reconciled dash the way things are changing। দেখো ভালো করে নিচে ফলো করো, নিচটা একটু ফলো করো। রিকনসাইল টু তখনই হবে যখন কোনো পরিস্থিতি বলবে, রিকনসাইল্ড এর পরে যখন টু তখন পরিস্থিতি বলবে, রিকনসাইল্ড এর পরে উইথ হবে যখন একটা ব্যক্তি বলবে, ব্যক্তি কোন ব্যক্তির সঙ্গে আপোষ করে নিলে রিকনসাইল্ড উইথ, কোন পরিস্থিতির সঙ্গে আপোষ করে নিলে রিকনসাইল টু। তাহলে এখানে কি বলছে, পরিস্থিতি বলছে টু ইজ দ্য কারেক্ট আনসার, টু ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে ছাত্ররা কিন্তু, ছাত্রদের উচিত যে কোনো উপায়, যে কোনো পদ্ধতি বা যেভাবে পরিবর্তন হচ্ছে সমাজ, তার সঙ্গে নিজেদেরকে মানিয়ে নেওয়া। সিচুয়েশন বলছে টু ইজ দ্য কারেক্ট আনসার। স্যার রিকনসাইল মানে কি অ্যাডজাস্ট করা? একদম তা, রিকনসাইল মানে মিটমাট করে নেওয়া অ্যাকচুয়ালি, ঠিক আছে। রিকনসাইল মানে আমার কারোর সঙ্গে একটা দীর্ঘদিনের বিবাদ রয়েছে, সেই বিবাদটাকে মিটিয়ে আমরা ঠিকঠাক করে আবার কিন্তু আগের জায়গায় চলে আসলাম, এই যে বিষয়টা, এটাকে রিকনসাইল করা বলে। ঠিক আছে, চলো এবার কি বলছে, এভরিওয়ান ইন দিস ওয়ার্ল্ড, এই পৃথিবীতে সকলে ইজ অ্যাকাউন্টেবল। অ্যাকাউন্টেবল মানে আমরা বলতে পারি যে অ্যাকাউন্টেবল টু গড, অ্যাকাউন্টেবল, হ্যাঁ দায়বদ্ধ। অ্যাকাউন্টেবল করে টু ঠিক আছে, কিন্তু কোনো কিছুর জন্য, তার কাজের জন্য অ্যাকাউন্টেবলের পরে টু তো দেওয়া রয়েছে এখানে ভগবানের কাছে। তাহলে এটা কিন্তু পরীক্ষার হলে যেন এই সমস্ত আন্দাজে ভুল করে না হয়, কিন্তু এই ভুলের ক্ষমা হবে না কিন্তু। অ্যাকাউন্টেবলের পরে কারোর কাছে অ্যাকাউন্টেবল থাকলে সেটা আমরা টু অবশ্যই দিই, কিন্তু দুটো জিনিস হতে পারে, টু হতে পারে, ফর হতে পারে। কাজের জন্য ফর, কারোর কাছে বললে টু, টুটা দেয়া আছে এখানে। হিসাব করে দেখে শুনে আস্তে আস্তে করবা, তাড়াহুড়ো করে ভুল করবো না। দ্য ট্রাইবস, এই উপজাতির লোকগুলো, লিভ ড্যাশ কাস্টমস, প্রথা, ডিফারেন্ট ফ্রম এনিথিং দ্য ইংলিশ হ্যাড এভার সিন। বলছে উপজাতির লোকগুলো, বলো উপজাতির লোকগুলো, হ্যাঁ লিভড বাই কাস্টম, লিভ অন মানে কোনো কিছু খেয়ে বেঁচে থাকা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোনো কিছু খেয়ে বেঁচে থাকা, কোনো কিছু খেয়ে বেঁচে থাকা, লিভ অন। আর কোনো কিছু দ্বারা বললে কোনো প্রথার দ্বারা, কোনো কাজ করার দ্বারা, সেক্ষেত্রে বাই ইজ দ্য কারেক্ট আনসার। দ্য ট্রাইবস লিভ, তারা বাস করে, বাই কাস্টমস, প্রথার দ্বারা তারা বাস করে, যেগুলো কিন্তু সকলের থেকে আলাদা। এবং ইংরেজি লোকজন, ইংলিশ লোকজন, ব্রিটিশ লোকজন, তারা কিন্তু এই সমস্ত ব্যাপার স্যাপার গুলো দেখেনি। নেভার ইয়েল্ড মানে বর্ষতা স্বীকার করা, কখনোই বর্ষতা স্বীকার করো না। টেম্পটেশন মানে প্রলোভনের কাছে কখনোই বর্ষতা স্বীকার করো না। তাহলে টু, কারোর কাছে বর্ষতা স্বীকার করছে, টু ইজ দ্য কারেক্ট আনসার। গুড বয়। নেক্সট চলে আসো, বলছে আওয়ার লাইফ, আমাদের জীবন, প্রমিসেস আ লট, অনেক কিছু প্রমিস করে, ড্যাশ প্লেজার, আনন্দ, এন্ড উই মাস্ট লার্ন টু এনজয়। হ্যাঁ, তাহলে আমাদের জীবন আমাদেরকে প্রমিস করে অনেক আনন্দ, এবং আমাদের অবশ্যই উচিত শেখা টু এনজয় ইট, এবং সেই আনন্দটাকে আমাদের এনজয় করাটা শেখা উচিত। তাহলে 40-এর সি ইজ দ্য কারেক্ট আনসার। অফ ইজ দ্য লট অফ প্লেজার, আমাদেরকে অফার করে আমাদের জীবন। স্যার লট অফ থিংস বলে না, লট অফ থিংস, একদম লট অফ থিংস, অনেক জিনিস, এর লটের পরে অফ, ঠিক আছে। ল্যাক অফ, লট অফ, কাইন্ড অফ, সুইট অফ। ওকে, the court has absolved him, absolve মানে রেহাই দেওয়া, মুক্ত করা, all the charges levied against him। Absolved from, absolved of ও বলি, absolved from ও বলি, both of and from are used, but from is more common in legal context। তাহলে কি বললাম, absolve এর পরে of ও ইউজ করি, from ও ইউজ করি, but from is more common in legal context, আইনগত দিক থেকে from is more common। তাহলে আমরা এখানে ডি ইজ দ্য কারেক্ট আনসার নেব। অফ ফ্রম মুক্তি দেওয়া, তো একদম তাই, অ্যাবজলভ ফ্রম কোনো কিছু থেকে রেহাই দেওয়া, মুক্ত করা, একদম। এক্সোনারেট, সেম হচ্ছে এক্সোনারেটেড, ঠিক আছে। এক্সোনারেট, RAT, এক্সোনারেট ফ্রম ও মানে হচ্ছে দোষ খালন করা, কোনো কিছু থেকে মুক্তি দেওয়া, রেহাই দেওয়া। ফ্রি ফ্রম ও বলি আমরা, ফ্রি ফ্রম, ঠিক সেরকম। তাহলে বলছে কি, হি ড্রোভ ফ্রম মহারাষ্ট্র ড্যাশ কর্ণাটকা উইদাউট স্টপিং টু রেস্ট, কোন রকম বিশ্রাম করা ছাড়াই সে মহারাষ্ট্র থেকে কর্ণাটকে গেছিল। টু ইজ দ্য কারেক্ট আনসার। 42-এর বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট 43 চলে আসো, ইউ মাস্ট অ্যাপোলোজাইজ ড্যাশ হিম ফর দিস, ক্ষমা চাইতে হবে তার কাছে, যা মারবো সুস্মিতা, খুব মারবো,
মারবো, টু ইজ দ্য কারেক্ট আনসার, টু সিম্প্যাথি, SYMPATHY, sympathy for someone, sympathy for someone। আর যদি sympathize বলি, sympathize THYZE বা AC, sympathize with is the correct answer, sympathize with, sympathy for। ঘাবড়ে গেলে, ভুল করলে পরীক্ষায় কোনো মাফ করা যাবে না, এখানে অ্যাপোলজি বলেছে, তাহলে অ্যাপোলজি টু সামওয়ান। নেক্সট চলে আসো, ধরে ধরে পিটাবেন। একদম ধরে, একদম ধরে ধরে পিটাতে হবে, ঠিক বলেছে হ্যাঁ, শ্রেয়া, ঠিক ঠিক বলেছে। বলেছে, একদম ঠিক বলেছে শ্রেয়া। এবার কি বলছে দেখো, দ্য ট্রেন ইজ অ্যারাইভিং ড্যাশ প্ল্যাটফর্ম নাম্বার 4, ট্রেনটা আসছে স্যার, কিন্তু ডিজিটাল 4 অ্যারেঞ্জ নাম্বার করুন। প্ল্যাটফর্ম, একদম 44 এর বি ইজ দ্য কারেক্ট আনসার, একদম অ্যাট ইজ দ্য কারেক্ট আনসার। অ্যারাইভিং অ্যাট, অ্যারাইভের পরে যদি স্মল কোনো জায়গা হয়, কোনো স্মল জায়গা হলে, অ্যারাইভের পরে স্মল কোনো জায়গা হলে আমরা অ্যাট ইজ দ্য কারেক্ট আনসার। যদি বড় হয়, কোনো বিগ জায়গা হয়, তাহলে ইন ইজ দ্য কারেক্ট আনসার। কিন্তু তাই বলে স্যার এখানে কি রিচ, রিচ মানেও তো পৌঁছানো স্যার, রিচের পরে নো প্রিপোজিশন, হ্যাঁ নো প্রিপোজিশন, রিচের পরে কোনো প্রিপোজিশন হবে না, মাথায় রাখতে হবে। নেক্সট, আচ্ছা অ্যারাইভিং অ্যাট একটা প্ল্যাটফর্ম স্টেশন বলে, ওকে ঠিক আছে। এবার কি বলছে দেখো, বলছে যে ওকে, বলছে আই কমপ্লিমেন্টেড হিম ড্যাশ ইজ সাকসেস, কমপ্লিমেন্টেড একদম তাই, গুড, অন ইজ দ্য কারেক্ট আনসার, অন কমপ্লিমেন্টেড অন, ওকে। নেক্সট বলছে পুট আ ব্ল্যাঙ্কেট ড্যাশ দ্য বেবি, বলছে একটা ব্ল্যাঙ্কেট দিয়ে দাও বেবির ওপরে, ওভার ইজ দ্য কারেক্ট আনসার, ওভার ইজ দ্য কারেক্ট আনসার, বেবিটা শুয়ে আছে তার উপরে একটা ব্ল্যাঙ্কেট দিয়ে দাও। রাস্কিন রৌনক ইজ গুড ড্যাশ ইংলিশ, একদম একদম good at, bad at, shocked at, surprised at, fast at, adept Same at, at. কিন্তু হ্যাঁ এবার যদি আমরা উইক বলি, WEAK, উইক বললে কিন্তু Weak in. আমাদের ইন হবে, আর যদি আমরা পুওর বলি, পুওরের ক্ষেত্রেও আমাদের In. ইন হবে, মাথায় রাখতে হবে, এই দুটো ব্যতিক্রম। নেক্সট, নেক্সট কি বলছে দেখো, আচ্ছা যেমন ধরো বললাম অ্যাকমপ্লিশড এর ক্ষেত্রে আমরা কি বলতে পারি, অ্যাকমপ্লিশড, In. না না, অ্যাকমপ্লিশড PLISHED, অ্যাকমপ্লিশ, সম্পাদিত ছেলেটা, ইন ইজ দ্য কারেক্ট আনসার, অ্যাকমপ্লিশড ইন সামথিং, ঠিক আছে, ওকে। নেক্সট, নেক্সট বলছে অ্যাকম্প্যানিড, আচ্ছা অ্যাকম্প্যানিড মাথায় চলে আসলো, অ্যাকম্প্যানি ACCOMPANIED, অ্যাকম্প্যানিড যদি উইথ বলে, উইথ যদি অ্যাকম্প্যানিড উইথ বলে, তাহলে দেবে হচ্ছে কোনো থিং, কোনো থিং THING। আর যদি স্যার অ্যাকম্প্যানিড এর পরে বাই বলে, তাহলে পার্সন, 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 পার্সন। আই ওয়াজ অ্যাকম্প্যানিড বাই পুলকেশ, বা আই ওয়াজ অ্যাকম্প্যানিড বাই জয়ন্ত। এবার বললাম আই ওয়াজ বা মাই ফিভার ওয়াজ অ্যাকম্পানিড উইথ আ হেডেক, 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 তাহলে হেডেক হচ্ছে জিনিস বললাম, ধরো কোনো একটা জিনিস ধরলাম, তাহলে উইথ, মানুষ হলে বাই ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট চলে আসো, বলছে আ থরো সার্চ, থরো মানে পুঙ্খানুপুঙ্খ একটা সার্চ অফ দ্য এয়ারক্রাফট ওয়াজ ক্যারিড ড্যাশ অ্যাট দ্য এয়ারপোর্ট, এয়ারপোর্টে করা হয়েছিল, ক্যারিড আউট, ক্যারিড আউট, ক্যারিড আউট, সম্পাদন করা, একদম তাই, একদম 48 এর এ ইজ দ্য কারেক্ট আনসার। আর ক্যারি অন মানে কিন্তু চালিয়ে যাওয়া, ক্যারি অন মানে চালিয়ে যাওয়া, ক্যারি অন। নেক্সট, রমেশ ফেল ডাউন হোয়াইল হি ওয়াজ রানিং ড্যাশ এ বাস, সে পড়ে গেছিল যখন সে কিন্তু Running after. দৌড়াচ্ছিল, বলো একদম তাই, রানিং আফটার, পেছনে ধাওয়া করা, রানিং আফটার, পেছনে ধাওয়া করা। রান ইনটু যদি বলে স্যার, রান ইনটু মানে হচ্ছে কি, বলো বলো বলো, হঠাৎ দেখা হওয়া, মিট সাডেনলি, SUDDENLY, মিট সাডেনলি, এটা স্যার সিনোনিম কি হবে স্যার, সিনোনিম হয়ে যাবে কাম অ্যাক্রস স্যার, সিনোনিম হয়ে যাবে কাম অ্যাক্রস, রান ইনটু কাম অ্যাক্রস সিনোনিম, তাহলে আমাদের সঠিক উত্তর বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ওকে। আচ্ছা এবার যদি বলে স্যার কাম, আচ্ছা কাম বাই এখানে নেই, কাম বাই মানে হচ্ছে আমরা কি বলো, পাওয়া, গেট, গেট। হ্যাঁ পাওয়া, গেট। আর কাম রাউন্ড মানে বলো, কাম রাউন্ড মানে বলো, Recover, sir, recover. একদম কনভালসেন্ট। আচ্ছা তাহলে কনভালসেন্ট মানে কি, কনভালসেন্ট মানে কি, কনভালসেন্ট মানে কি, কনভালসেন্ট, অসুস্থ থেকে সুস্থ। কনভালসেন্ট, একদম। তাহলে যেই ব্যক্তিটাকে সুস্থ হয়ে বলবো, ওঠা। personটাকে, হ্যাঁ যে সেই ব্যক্তিটাকে বলবো, যে ব্যক্তিটা কিন্তু আরোগ্য লাভ করেছে, সুস্থ হয়ে উঠেছে, ওকে। অ্যালুমনি কাকে বলে বলো, অ্যালুমনি কাকে বলে বলো, অ্যালুমনি কাকে বলে বলো, অ্যালুমনি বা অ্যালুমনাস, অ্যালুমনাস কাকে বলে বলো, ওয়ান ওয়ার্ডের জন্য। কোনো ব্যক্তি, প্রাক্তন ছাত্র কোনো ইনস্টিটিউশন থেকে পাশ করে বেরিয়েছে, তাকে বলবো হচ্ছে অ্যালুমনাস হচ্ছে সিঙ্গুলার, অ্যালুমনি হচ্ছে প্লুরাল, সিঙ্গুলার প্লুরাল। তাহলে আ স্টুডেন্ট হু হ্যাজ আমরা বলতে পারি পাসড আউট ফ্রম অ্যান ইনস্টিটিউশন,
সেই ছাত্রটাকে আমরা বলবো, আমরা কি বলবো, অ্যালুমনাস আর প্লুরাল অ্যালুমনি। নেক্সট চলে আসো, নেক্সট চলে আসো। স্যার একটা কাম অফ ও ডবল এফ আর একটা সিঙ্গেল এফ। আচ্ছা, কাম অফ মানে হচ্ছে কাম অফ, COMEOFF, কাম অফ মানে সম্পন্ন হওয়া, ঘটা স্যার, ঘটা হ্যাপেন্ড। ঘটা, একদম তাই, সম্পন্ন হওয়া। আর কাম অফ, OF, কাম অফ মানে হচ্ছে জন্মগ্রহণ করা, বর্ন, বর্ন, born, বর্ন, born. বর্ন, BORN, ঠিক আছে। OFF সম্পন্ন হওয়া, আর OF মানে হচ্ছে জন্মগ্রহণ করা। নেক্সট চলে আসো, নেক্সট কি বলছে দেখে নাও। নেক্সট বলছে দেয়ার আর টল বিউটিফুল কোকোনাট ট্রি ড্যাশ দ্য রিভার, ড্যাশ দ্য রিভার, ড্যাশ দ্য রিভার, নদী বরাবর, নদী বরাবর, অ্যালং দ্য রিভার, অ্যালং দ্য রিভার, নদী বরাবর। আচ্ছা, কতগুলো প্রিপোজিশন, তোরা এত মাথা খারাপ হয়ে যাচ্ছে। আচ্ছা, হয়ে গেছে, হয়ে গেছে, চলো নেক্সট। নেক্সট বলছে কি দেয়ার ওয়্যার সেভারেল পুলিশম্যান, সেখানে ছিল প্রচুর পুলিশ, ড্যাশ ডিউটি, ড্যাশ ডিউটি, ড্যাশ ডিউটি, ড্যাশ On duty, on. অন ডিউটি, অন ডিউটি। আগের দিনের ক্লাসেও, ইউটিউবের ক্লাসেও এটা ছিল, হ্যাঁ স্যার। লাস্ট ক্লাসে। নেভার কোয়ারেল ড্যাশ ইউর ফ্রেন্ড, উইথ with your friends, with your friends, একদম তাই। keep your dog dash the flower beds, keep your dog dash the flower bed, বলো বলো, 53 OFF, off, keep your dog flower bed মানে ফুলের যে বাগান, সেই বাগানের মধ্যে যদি তুমি কুকুর নিয়ে যাও, ফুল গাছ কি আস্ত রাখবে? ফুল গাছ নষ্ট করে দেবে। তাই keep your dog off মানে কি দূরে, দূরে, দূরে রাখো। তাহলে তোমার এই ফ্লাওয়ার বেড থেকে তোমার কুকুরটাকে দূরে রাখো, দূরে, 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 দূরে। নেক্সট বলছে ডক্টর শর্মা কনক্লুডেড হিজ স্পিচ ড্যাশ এক্সপ্লেইনিং দ্য ইম্পর্টেন্স অফ চ্যারিটি, নিজের বক্তব্য শেষ করেছিলেন দান ধ্যানের যে গুরুত্ব সেটা বর্ণনা করার, ঠিক করে বলো, বর্ণনা করার, বর্ণনা করার, বর্ণনা করার, বর্ণনা করার দ্বারা, 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 বাই। তাহলে ডক্টর শর্মা কনক্লুডেড শেষ করেছিল হিজ স্পিচ, তার বক্তৃতাটা, বাই এক্সপ্লেইনিং করে, করার দ্বারা, চ্যারিটির গুরুত্ব বর্ণনা বা ব্যাখ্যা করার দ্বারা। নেক্সট a wise man profits dash the mistakes of others, একজন বুদ্ধিমান মানুষ সে কিন্তু প্রফিট করে অন্যদের মিস্টেক, ভুলের দ্বারা, যেটা শেয়ার মার্কেটে প্রচুর হয়ে থাকে। নেক্সট কি বলছে দেখো, নেক্সট তাহলে 55 দাগের উত্তর কোনটা বললে? 55 দাগের উত্তর কিন্তু বি, ফ্রম হবে, ইজ দ্য কারেক্ট আনসার। একজন বুদ্ধিমান মানুষ ফ্রম দ্য মিস্টেক, প্রফিটস করে ফ্রম দ্য মিস্টেকস অফ আদার্স। নেক্সট গ্র্যাজুয়েট ফ্রম ইন্ডিয়া। স্মল পক্স, একদম, স্মল পক্স হ্যাজ বিন ইরেডিকেটেড ড্যাশ ইন্ডিয়া, ইরেডিকেট মানে নির্মূলে ধ্বংস করা, ফ্রম ইজ দ্য কারেক্ট আনসার। স্মল পক্স কে পুরো নির্মূলে ধ্বংস করা হয়েছে, ভারতবর্ষ থেকে বিতাড়িত করা হয়েছে, ইরেডিকেটেড ফ্রম সামওয়্যার। নেক্সট হি ইজ আ ডিসেন্ডেন্ট, সে হলো একটা বংশধর মুঘল রাজ্যত্বের। তাহলে রবা এর বলছে, রবা এর বলছে, রবা এর বলছে, রবা এর, রবা এর, অফ ইজ দ্য কারেক্ট আনসার। হি ইজ আ ডিসেন্ডেন্ট অফ দ্য মুঘল রয়্যালটি। চলে আসো 58 কি বলছে, ডোন্ট পুট ড্যাশ আনটিল টুমরো হোয়াট ইউ ক্যান ডু টুডে, বলছে আগামীকাল পর্যন্ত কি করো, এটা বাতিল করে রাখো নাকি কি করে রাখো, হোয়াট ইউ ক্যান ডু টুডে, আজকে যেটা, হ্যাঁ বলো বলো, আগামী পর্যন্ত স্থগিত করে রেখো না, যেটা তুমি আজকে করতে পারবে। হ্যাঁ হ্যাঁ একদম তাই। তাহলে বলতে OFF, তাহলে ডু নট পুট অফ আনটিল টুমরো, আগামীকাল পর্যন্ত স্থগিত করে রাখো না যেটা তুমি পারবে করতে আজকে। তাহলে পুট অফ ইজ দ্য কারেক্ট আনসার। পুট অফ টাঙানো, পুট অন পরিধান করা, তাহলে হচ্ছে না আমাদের। আর পুট OFF একটা সিঙ্গেল এফ এ কিছু নেই। নেক্সট সিনোনিম কি বলছে আমরা দেখে নিই। বলছে রিটালিয়েট, প্রতিশোধ নেওয়া, প্রতিশোধ নেওয়া, প্রতিশোধ নেওয়া। অ্যাভেঞ্জ ইজ দ্য কারেক্ট আনসার, অ্যাভেঞ্জ ইজ দ্য কারেক্ট আনসার। কুরাপ, দুর্নীতি, পার্ডন, ক্ষমা, রিজয়েস, আনন্দ করা। নেক্সট চলে আসো রিভেঞ্জ হবে তো, রিভেঞ্জ। হ্যাঁ রিভেঞ্জ হবে, রিভেঞ্জ, রিভেঞ্জ হচ্ছে তোর ওই নাউন, নাউন, আর অ্যাভেঞ্জ হচ্ছে ভার্ব। রিভেঞ্জ নাউন, অ্যাভেঞ্জ ভার্ব। ওকে। এপিডেমিক মানে মহামারী, মহামারী বা ব্যাপক, মহামারী বা ব্যাপক। ওয়াইড স্প্রেড বিস্তৃত বা ব্যাপক, ঠিক আছে। এন্ডেমিক মানে স্থানীয় রোগ, লোকাল মানে স্থানীয়, ন্যাচারাল প্রাকৃতিক, ঠিক আছে। তাহলে এই দুটোকে কিন্তু আমরা অ্যান্টোনিম বলতে পারি, অ্যান্টোনিম। এপিডেমিক অ্যান্টোনিম, লোকালের অ্যান্টোনিম মানে এপিডেমিক মানে বিরাট ব্যাপক এরিয়া জুড়ে, লোকাল মানে স্থানীয় এলাকা জুড়ে, এরকম। নেক্সট জলটা ভাতে, জলটা বসিয়ে দাও না গো। ওকে। কিউরিয়াস, 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 কৌতূহলী, 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 মানে কৌতূহলী, ইনকুইজিটিভ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বহুবার পরীক্ষা এসেছে, বহুবার পরীক্ষা এসেছে। কিউরিয়াস, ইনকুইজিটিভ ওয়ার্ডটা বহুবার পরীক্ষা এসেছে। ও স্যার এই বাংলাটা স্যার কেন স্যার রয়েছে, ওই জিনিস স্যার একটু ইয়ে রয়েছে, ঠিক আছে এখন থাক। এবার দেখি বাংলাটা দিয়েছি কেন বলতো, বাংলা দিয়েছি, পরে যখন দেখবি তখন কাজে লাগবে। তুই না বললে আমি তুলে দেবো, কোনো সমস্যা নেই। না না না, থাক 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 স্যার, আচ্ছা থাক স্যার, থাক, একদম না, ও স্যার ও করবেন না। ইনকুইজিটিভ, স্যাড, আমাদের মুদ্রা শেখা স্যার।
না First না না suspicious, সন্দেহ এমনি করি। সব সব ঠিকই আছে, কোনো অসুবিধা নেই, মানে হঠাৎ করে স্যার ওইটাতে আবার চোখটা চলে যাচ্ছে, বুঝতে চোখ পারলেন? চলে যাচ্ছে, হ্যাঁ বুঝতে পেরেছি। না ঠিক আছে, কোনো সমস্যা নেই, দেখার দেখলেও না কাজে থাক লাগবে। থাক থাক স্যার। ডিফাইল মানে হচ্ছে অপবিত্র বা নোংরা, ডিফাইল মানে অপবিত্র বা নোংরা, বেস মাচ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড, কালিমালিপ্ত করা বা নোংরা করা। বি ইজ দ্য কারেক্ট আনসার। এস্টিম মানে শ্রদ্ধা করা, রেসপেক্ট, রিগার্ড আমরা বলতে পারি, ভেনারেট, অনার করা, সব এস্টিমের সিনোনিম। ইলিভেট মানে কি উন্নীত করা কোনো কিছুকে, স্যাংটিফাই মানে পবিত্র করা, তাহলে বি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, নেক্সট কি বলছে দেখো, নেক্সট বলছে সিনোনিম ফর ফরসেকেন, পরিত্যক্ত, ফরসেক মানে ত্যাগ করে চলে যাওয়া, ঠিক আছে, ফরসেক মানে ত্যাগ করে চলে যাওয়া। লিভ, অ্যাবান্ডন, সিনোনিম হবে অ্যাবান্ডন, লিভ। অপশন ডি হবে স্যার। ওকে, তাহলে অপশন ডি তে অ্যাবান্ডন আছে। আচ্ছা, অপশন ডি কোথায় এখানে? এমা, অপশন ডি নেই এটা, তাহলে নাচ মানে লালিত পালিত করা, নেগলেক্টেড অবহেলা করা, আর ক্ষমা করা হয়েছে এমন। তাহলে আমরা বলতে পারি ফরসেকেন, পরিত্যক্ত। এটা অ্যাকচুয়ালি তো রিয়ে দিলে ভালো হতো, অ্যাবান্ডন দিলে ভালো হতো, ঠিক আছে। অ্যাবান্ডন, ডিটা নেই কেন তো বুঝলাম না আমি। অ্যাবান্ডন মানে পরিত্যক্ত, ফরসেকেন, অ্যাবান্ডন। যদি না থাকে সেক্ষেত্রে পার্ডন মানে ক্ষমা করা হয়েছে এমন, ক্ষমা করা হয়েছে, এটা না ক্ষমা, ঠিক আছে। হ্যাঁ, আর এটা যদি চারটে অপশনের মধ্যে অ্যাবান্ডন কোথাও না থাকে তখন নেগলেক্ট আমরা নিতে পারি। তাহলে আমরা এখানে আপাতত অ্যাবান্ডনকে ধরে চলি। নেক্সট কি বলছে দেখো, 64 বলছে ভিভাসিয়াস মানে প্রাণবন্ত, মানে প্রাণোচ্ছল যাকে বলে, যার মধ্যে খুবই উৎফুল্ল উদ্দীপনা লাইভলি। বলো। লাইভলি ইজ দ্য কারেক্ট আনসার, লাইভলি জীবন্ত, প্রাণবন্ত। লোনলি একাকী, বিউটিফুল সুন্দর। ব্রুডিং মানে চিন্তামগ্ন, বিষণ্ণ। নেক্সট কি বলছে, অ্যামিয়েবল মানে কি অমায়িক বা বন্ধুত্বপূর্ণ, ঠিক আছে। আমরা বলতে পারি ফ্রেন্ডলি ইজ দ্য কারেক্ট আনসার। রুড অভদ্র। কার্ট মানে হচ্ছে সংক্ষিপ্ত। অ্যানয়েড বিরক্ত। ওকে, আচ্ছা গেল। নেক্সট 66 কি বলছে, পিটিশন মানে আবেদন করা, বলি পিটিশনার বলে আমরা খুব লাগাই, তো পিটিশন আবেদন করা। অ্যাপিল ইজ দ্য কারেক্ট আনসার, একদম তাই। ভোকেশন পেশা, অ্যাডমিনিস্ট্রেশন প্রশাসন, প্লি মানে স্যার ই হয় না স্যার, একদম প্লি মানে আবেদন করা, এটাও বলতে পারিস, একদম তাই। তাহলে গেল। স্যার অ্যাপ্লাই মানে আবেদন করা। অ্যাপ্লাই মানে আবেদন করা, ওটা হচ্ছে কোনো ফর্ম টর্মের ওই অ্যাপ্লাই করা, ঠিক আছে। তো এটা হচ্ছে রিকোয়েস্ট, অনুরোধ, এরকম। বেগ যেমন টাইপের হয় ওরকম টাইপের, বিজি বেগ। তাহলে পিটিশন গেল। নেক্সট 67 কি বলছে দেখো, প্রপোজিশন মানে প্রস্তাব। প্রপোজাল ইজ দ্য কারেক্ট আনসার। প্রোটেস্টেশন প্রতিবাদ। ইমিটেশন নকল, আচ্ছা এটা হচ্ছে ইন্টিমেশন, সরি আমি ইমিটেশন বলছি। ইন্টিমেশন মানে ইঙ্গিত। ইনভিটেশন আমন্ত্রণ। নেক্সট চলে আসো, ওয়ান্ডার মানে ঘুরে ঘুরে বেড়ানো, এটা কিন্তু ওন্ডার নয়, WONDER। ওন্ডার মানে হচ্ছে বিস্ময়। বিস্ময় বানান কি মূর্ধন্যস্বয়ময় নাকি দন্তস্বয়ময় কি জানি, ঠিক আছে মনে হচ্ছে। হ্যাঁ, তাহলে ওয়ান্ডার ঘুরে ঘুরে বেড়ানো। রোম ইজ দ্য কারেক্ট আনসার, ঘুরে ঘুরে বেড়ানো, ঠিক আছে। রাইট চড়া, ডিজায়ার ইচ্ছা প্রকাশ করা, ট্রিট মানে আচরণ করা বা চিকিৎসা করা। 68 সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট ট্রান্সেন্ট মানে হচ্ছে ক্ষণস্থায়ী। ট্রানজিটরি ইজ দ্য কারেক্ট আনসার, ট্রানজিটরি, গুড। পার্মানেন্ট জানি, ট্রান্সিয়েন্ট একদম। প্রভিশনাল সাময়িক, একদম তাই। ক্ষণস্থায়ী আমরা ট্রানজিটরিকেই বলবো, ঠিক আছে। না থাকলে তখন আমরা প্রভিশনালের দিকে যাব। ওকে, 69 ডি ইজ দ্য কারেক্ট আনসার। 70 কি বলছে দেখেন, ফ্রুগাল মানে মিতব্যয়ী, কৃপণ যাকে বলে, হিসাবী যাকে বলি। ইকোনমিক্যাল ইজ দ্য কারেক্ট আনসার, একদম। বাদ বাকি কি বলছে, ডেলিকেট, স্প্লেন্ডিড, হাংরি। আমরা সবগুলোই জানি। স্প্লেন্ডিড চমৎকার, হাংরি ডেলিকেট মানে কোমল। নেক্সট ইমানসিপেট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড, বহু পরীক্ষায় এসেছে। কনজাপ্ট বলেছিলেন আপনি, কনজাপ্ট। বল আগেরটা ও ইকোনমিক্যালটা কনজাপ্ট বলেছিলেন, সিনোনিম হবে। হ্যাঁ, ইকোনমিক্যাল মানে একদম তাই, যেমন স্টিনজি, ফ্রুগাল, থ্রিফটি, ঠিক আছে। হ্যাঁ, এগুলো হবে। স্টিনজি, STINGY, স্টিনজি। থ্রিফটি, THRIFTY, থ্রিফটি। আর একটা আছে নাউন, বলো। অ্যান্টোনিম স্যার এক্সট্রাভেগেন্ট আর প্রডিগাল। মাইজার বলতে পারি, মাইজার। হ্যাঁ, অ্যান্টোনিম প্রডিগাল বলতে পারি, এগুলো সব সিনোনিম। কোনটা এই ওয়ার্ডটা সিনোনিম, আর এক্সট্রাভেগেন্ট একদম। এক্সট্রাভ্যাগান্ট, প্রডিগাল একদম বলতে পারি আমরা। ওকে, কেয়ারলেস বলতে পারি, কেয়ারলেস যে ভেবে চিন্তে কাজ করে না, বেখেয়ালি। তাহলে ইমানসিপেট মানে মুক্ত করা বা স্বাধীন করা, বলো। লিবারেট ইজ দ্য কারেক্ট আনসার, লিবারেট স্বাধীন করা। এক্সিস্ট অস্তিত্ব থাকা, কারেক্ট সঠিক। রেস্ট্রেইন সংযত করা, রেস্ট্রেইন। ওকে, নেক্সট এবার কি বলছে দেখো, বলছে
টিনসেল মানে হচ্ছে রাংতা বা চক, মানে সাজসজ্জা এরকম টাইপের। বলো ডেকোরেশন ইজ দ্য কারেক্ট আনসার। ডেকোরেশন ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেনে চলে আসো। টিন মানে জানি কালারফুল, আচ্ছা টিঙ্কেল মানে টুংটাং শব্দ করে। নেক্সট বলছে কি ট্রিবিউলেশন মানে কি দুঃখ কষ্ট বিপদ। সাফারিং ইজ দ্য কারেক্ট আনসার, ভোগান্তি বা কষ্ট। নেক্সট বলছে প্যালপিটেশন আমাদের অনেক জানি, বুক ধরফর করে। উইকনেস জানি, আর স্টিমুলেটিংও জানি, উদ্দীপক। 73 বি ইজ দ্য কারেক্ট আনসার। 74 লাস্ট কোয়েশ্চেন আমাদের সিনোনিমের পার্সিমনি মানে কার্পণ্য কৃপণতা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড, বহুবার পরীক্ষা এসেছে। তাহলে আমরা বলতে পারি মাইজারলিনেস, আমরা বললাম মাইজার, তাহলে মাইজারলিনেস ইজ দ্য কারেক্ট আনসার। ব্রাইবারি ঘুষ, ব্যাংক্রাপসি মানে দেউলিয়া, এক্সপেন্ডিচার মানে ব্যয়। 74 ডি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, এরর কারেকশনে চলে যাব, তার আগে একটু ওকে সুন্দর। এই তো আজকে তো মনে হচ্ছে ক্লাসটা এখনই শেষ হয়ে যাবে। কি হবে কি? ইজ প্রেজেন্ট উইথ, অ্যালং উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, সব এটা আপনার সিঙ্গুলার ফার্স্টটা দিকে। ওকে, তাহলে অপশন ডিটা হবে দ্য কারেক্ট আনসার। রাধা উইথ হার ব্রাদার্স এন্ড সিস্টার্স, তাহলে প্রিপজিশনের আগেরটা সাবজেক্ট, রাধা সিঙ্গুলার, তাহলে 8টা আমাদের ইজ হয়ে যাবে। ওকে, গুড সুন্দর। যেহেতু রাধা হচ্ছে সিঙ্গুলার, SINGULAR। ওকে, নেক্সট কি বলছে দেখো। নেক্সট বলছে, আচ্ছা এখানটা সাবজেক্টও লিখে দিই, সাবজেক্ট। নেক্সট কোয়েশ্চেনে চলে আসো। নেক্সট কোয়েশ্চেনে বলছে মেন প্রপোজেস বাট গড ডিসপোজেস। দেখো এখানে কিন্তু গড সিঙ্গুলার লিখেছে, আর এখানে সিঙ্গুলার মেনটা হবে না, বলো তো মেনটা হবে না, হ্যাঁ মেনটা কি হবে বলো। ম্যান হবে। ম্যান মানেই তো মানুষ, আমরা মেন বলি না, ম্যান প্লুরাল মেন, কিন্তু আমরা ইন জেনারেল যখন বলি তখন আমরা ম্যান বলি, কারণ পরের ওয়ার্ডটাও দেখো সিঙ্গুলারই রয়েছে। ম্যান প্রপোজেস, গড ডিসপোজেস। ম্যান প্রপোজেস মানে এটা পুরোপুরি একটা অ্যাপ্রোপ্রিয়েট একটা ওটা প্রভার্ব, এটা প্রভার্ব মানেটা কি হলো? বলছে আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি, ঈশ্বর আমাদের সেই প্রার্থনাটা পূরণ করে। ফল দেন সেটাই, মানে যে কোনো কিছুর প্রস্তাব আমরা করি এবং সেই প্রস্তাবের মীমাংসা করে ভগবান, এটাই বলতে চাইছে, বুঝতে পেরেছো? ডিসপোজ মীমাংসা করা। স্যার অপশন কোনটা ধরবো? অপশন ধরবি হচ্ছে এ পার্টে বললি মেনটা ম্যান হবে, ম্যান মানে এটা অ্যাপ্রোপ্রিয়েট, তো প্রভার মানে অ্যাপ্রোপ্রিয়েট, হয়তো কোনো চেঞ্জ হবে না ওই প্রভার। যেমন কি, যেমন ওই যে বলে না যে অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, তাই তো? প্র্যাকটিস মেক্স দ্য ম্যান পারফেক্ট। প্রভাব চেঞ্জ করতে পারবো না, হ্যাঁ সেই কারণে ম্যানই হবে, ওটা প্রভাবটার মধ্যে ম্যানই থাকে। হি গেটস আপ আর্লি এট দ্য মর্নিং, হ্যাঁ একটা আমাদের ইন হয়ে যাবে, ইন দা মর্নিং। ওকে, নেক্সট চলে আসো। 78 কি বলছে দেখে নাও। 78 বলছে দ্য হাউস ইজ বিল্ট ইন অ্যান অ্যাট্রাকটিভ ম্যানার। বলছে এই বাড়িটা তৈরি হয় একটা আকর্ষিত ম্যানারে, ধরনে। বলো স্যার ইনটা ভুল হবে। ওকে, ইনটা ভুল হবে না, ইন এ ম্যানার বলি তো আমরা। ইন এটা নো ইরর নিয়ে নাও, নো ইরর জানি তো, নো ইরর নিয়ে কোনো ভুল নেই। বাড়ি তৈরি হচ্ছে, প্যাসিভ ইজ বিল্ট ইন অ্যান অ্যাট্রাকটিভ ম্যানার। এবার এখানে ভুল হলে কেউ আমাকে বলতে পারতো স্যার প্রত্যেক দিন তার তো বাড়িতে তৈরি হয় না, হতেই পারে কোনো একটা বাড়ি অনেক দিন ধরে হয়তো তৈরি হচ্ছে, সেই কারণে ইন জেনারেল বলছে বাড়িটা তৈরি হয়। তো সব থেকে ভালো হতো ইজটাকে ওয়াশ করলে, কিন্তু তা না করলেও আমাদের কোনো সমস্যা নেই, নো ইররই আমরা এটা নিই, ঠিক আছে? ই ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট বলছে শি ওন আ নেকলেস, সে একটা নেকলেস পরেছিল। স্টার্ড মানে কি? খচিত। এই স্টার্ড মানে হচ্ছে খচিত, স্টার্ড উইথ ডায়মন্ড, যে নেকলেসে ডায়মন্ড খচিত একটা নেকলেস সে কিন্তু পরেছিল। বলো একদম সিম্পল, একদম সোজা। WEAR ফার্স্ট ফর্ম, সেকেন্ড ফর্ম হচ্ছে ওর, থার্ড ফর্ম হচ্ছে ওর্ন। বলো ওটা ইয়ে হবে ফার্স্ট ফর্ম করবো না, ফার্স্ট ফর্ম করলে আবার এস দিতে হবে, পরে না নেকলেস, হ্যাঁ একদম সেকেন্ডটাই হবে। ওর আ নেকলেস, নেকলেস স্টাডেড উইথ ডায়মন্ডস খচিত একটা নেকলেস সে পরেছিল। নান অফ দিস স্টুডেন্টস ওয়াজ দেয়ার, নান অফ দিস স্টুডেন্টস, বালকগুলোর মধ্যে বা এই ছাত্রগুলোর মধ্যে কেউই কিন্তু সেখানে ছিল না।
প্রিপোজিশন তো এটা- আগেরটা সাবজেক্ট নান একদম সিঙ্গুলার, তাহলে এখানে ওয়াজ হবে, ওয়াজও সিঙ্গুলার, তাহলে আমাদের কোনো হবে নো এরর। আশির ই ইজ দ্য কারেক্ট আনসার, কোনো ভুল নেই। ওকে, নেক্সট দাগে চলে আসো 81 দাগ। 81 দাগ কি বলছে দেখে নাও, বলছে হি ওয়াজ নট ব্লাইন্ড, সে অন্ধ ছিল না ফ্রম বার্থ, জন্মের থেকে। হি ওয়াজ By নট birth তো না? ব্লাইন্ড ফ্রম বার্থ, ওটা আমরা বাই বার্থ যদি কেউ হয় সেক্ষেত্রে আমরা বাই বার্থ বলি। যদি পজিটিভ হয় সে সে জন্ম থেকে অন্ধ, সেক্ষেত্রে আমরা বাই বলতে পারি, হি ইজ ব্লাইন্ড বাই বার্থ। এখানে ঠিক আছে, কোনো সমস্যার কিছু নেই। 81 দাগেও নো এরর কিন্তু আমরা নিয়ে নেব, নো এরর নিয়ে নাও, হি ওয়াজ নট ব্লাইন্ড ফ্রম বার্থ। ওকে, নেক্সট। আর যদি হতো সেই ক্ষেত্রে আমরা বাই ইউজ করি, যে আমি বললাম যে আই এম ব্লাইন্ড বাই বার্থ, সেটা হতে পারে জন্মগত ভাবে আমি অন্ধ। আই সেড দ্যাট এ ইন্টারেস্টিং ফেস কুড অলসো অ্যান হবে অ্যান্সার অ্যান ইন্টারেস্টিং ঠিক হবে না। এটা অ্যান হয়ে যাবে, কারণ আচ্ছা, এই যে এটা ভাবে ইন্টারেস্টিং বলো। প্রিপোজিশন বসবে হ্যাঁ, না? ইন্টারেস্টিং, এটা গুড। ইন্টারেস্টিং ইন আমরা বলতে পারি, ইন্টারেস্টিং বা ইন্টারেস্টেড বলি, ইন্টারেস্টেড ইন, ইন্টারেস্টেড মানে আগ্রহী, ইন্টারেস্টেড এর মানে হচ্ছে আগ্রহী। এবার কোনো বিষয়ে বললে তখন আমরা বলতে পারি ইন, ইন্টারেস্টেড ইন আ সাবজেক্ট, কোনো একটা বিষয়। তাহলে এখানে আমি নেই, এখানে বলছে কি, এখানে এটা হচ্ছে তার আছে একটা ইন্টারেস্টিং ফেস, একটা মজাদার মুখ তার কাছে আছে এরকম। তো সেই কারণে এখানে ইন্টারেস্টেড নেই, এখানে ইনটিন আনার দরকার নেই। আর হবে কি হবে না সেটা আমরা বুঝে যাবো কি, একটা সাবজেক্ট থাকবে, ভেরি ইন্টারেস্টেড ইন ইউ, আমি তোমাতে খুব আগ্রহী, ঠিক আছে, তাহলে এরকম, তাহলে ইন্টারেস্টেড ইন, তাহলে এখানে কিন্তু এটা এন হবে। নেক্সট, নেক্সট তুমি বলতে দেখো, হি লাভ হিজ ফাদার অ্যান্ড হিজ ফাদার অলসো লাভড হিম। বলো, হি লাভ হিজ ফাদার অ্যান্ড হিজ ফাদার অলসো লাভড হিম। ভালো করে বুদ্ধি করে লাভ লাভ হবে স্যার। আবার ডি কেন হবে স্যার? তার সেও তো ভালোবাসে, তার বাবাও ভালোবাসে, লাভ তার হবে। ছেলেও ভালোবাসে। হ্যাঁ, হ্যাঁ, দুটো হবে না স্যার। দুটো টেন্স মিশিয়ে আছে। একদম বুঝতে পারছি একদম একদম। তাহলে এটাকে সে থার্ড পারসন সিঙ্গুলার, এটাকে লাভস করে দাও, হি লাভ, সে ভালোবাসে তার বাবাকে, তার বাবাও তাকে ভালোবাসতো, বা দুটোকেই পাস্ট করে দাও, কোনো সমস্যা নেই। লাভ, হি লাভড হিজ ফাদার, এখানে লাভ দুটোকে সেম ফর্মে নিয়ে চলে যাও, হি লাভড হিজ ফাদার, সে ভালোবাসতো তার বাবাকে, এন্ড হিজ ফাদার অলসো লাভড হিম, তার বাবাও তাকে ভালোবাসতো, ঠিক আছে, দুটোকে সেম টেন্সে নিয়ে চলে যাও। ওকে, এবার আমরা বলতে পারি নেক্সট 83 84 দাগ কি বলছে দেখো, বলছে মিল্কিং ইউজ টু বি আ টাস্ক অর আ ডিউটি কস্ট অন হিম। বলছে এই দুধ দোয়ানো এমন একটা কাজ ছিল, ঠিক আছে। মিল্কিং জিনিসটা পাবো। হ্যাঁ স্যার, মিল্কিং মিল্কিং শুনিনি। আচ্ছা, এটা আমি বাংলা মানেটা একবার একটু বলে দিই। মিল্কিং মানে কি, মিল্ক মানে দুধ জানি তো, আবার মিল্ক মানে দুধ দোয়ানো হয়, দুধ দোয়া। দুধ দোয়ানো। হ্যাঁ, গোয়ালারা দুধ দোয়ায় না, আমি বললাম আই অ্যাম মিল্কিং দ্য কাউ, আই অ্যাম মিল্কিং দ্য কাউ, তার মানে হচ্ছে আমি গরুকে দুধ দিচ্ছি না, আমি গরুকে দুধ দোয়াচ্ছি, মানে দুধ দোয়ানোটাকেও মিল্ককে আমরা ভার্ব হিসেবে ইউজ করি। তাহলে এখানে এটা মনে কর নাউন রয়েছে, এটা নাউন, এটা হচ্ছে ভার্বাল নাউন, এটাকে আমরা জিরান্ড বলতে পারি, জিরান্ড, জিরান্ড হতে পারে, কোনো ভুল নেই। যে মিল্কিং ইউজ টু বি আ টাস্ক, বলছে দুধ দোয়ানোটা একটা রেগুলার টাস্ক ছিল, অর আ ডিউটি, একটা কর্তব্য ছিল, যেটা কস্ট অন হিম। এখানে কস্ট নয়, এটা হচ্ছে কাস্ট হবে, কাস্ট মানে কস্ট মানে খরচা, এখানে খরচার কিছু আসছে না তো, যেটা চাপানো হয়েছিল, যে কর্তব্যটা চাপানো হয়েছিল তার উপরে, বুঝতে পেরেছো, কাস্ট 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 অন হিম, হ্যাঁ, যেটা তার উপরে বর্তানো হয়েছিল, চাপানো হয়েছিল, যে তোমাকে কিন্তু প্রত্যেকদিন দুধ দোয়াতে হবে বাবা, নাহলে কিন্তু হবে না, আমার এখন বয়স হচ্ছে, তুমি বড় হচ্ছ, ব্যবসাটা ধরো, বাবার ব্যবসাটাকে তোমাকে ধরতে হবে তো বাবা, না এরকম করলে হবে। নেক্সট, দ্য ডক্টর ডিড নট আস্ক মোহন দা টাইম। বলছে ডাক্তার কিন্তু জিজ্ঞাসা করেনি মোহনকে সময় সম্পর্কে, জিজ্ঞাসা করেনি। বলো, দ্য ডক্টর ডিড নট আস্ক, ডিড নট পারবে ফার্স্ট ফর্ম, হ্যাঁ, নো এরর, নো এরর, নো এরর। টাইম হবে স্যার। না, এখানে দা টাইম ঠিকই আছে, দ্য ডক্টর ডিড নট আস্ক মোহন দা টাইম, সময়টা জিজ্ঞাসা করেনি, ঠিক আছে, কোনো সমস্যা নেই, ভুল নেই। বলছে হাউ ডু ভিনোভা অ্যাপিল টু দ্য ল্যান্ডলর্ডস, হাউ ডু বিনোভা অ্যাপিল টু দ্য ল্যান্ডলর্ডস, কিভাবে বিনোভা আবেদন করে ল্যান্ডলর্ডস, বাড়ির মালিকের কাছে। বলো, তাহলে অ্যাপিলস হবে, নাহলে অ্যাপিলড হবে। স্যার হাউ ডাজ হাউ কেমন হবে? আগে পড়ে ছিল এরকম তো। এই জায়গাটা বিনোভা তো, তাহলে এটাকে হয় ডান্স করে দাও, তা না হলে ডিড করে দাও, পাস্ট টেন্সে।
যে কিভাবে এইখানটায় মালিকের কাছে আবেদন করেছিল বা কিভাবে করে করে বললে ডাস, করেছিল বললে ডিড, দুটো যে কোনো একটা দিলেই কারেক্ট হয়ে যাবে। ওকে, 87 থেকে চলে আসো, বলছে ব্যাটস আর সামটাইম সিন ইন আওয়ার হাউসেস। ভালো করে বুদ্ধির প্রশ্ন, বুদ্ধির প্রশ্ন, সোজা প্রশ্ন কিন্তু বুদ্ধির প্রশ্ন, বুদ্ধি। দেখি কার বুদ্ধি আছে, কার ধরে দাঁড়াতে পারলে। আপনার সিঙ্গুলারই হওয়া উচিত। সুস্মিতা কানটা ধরে দাঁড়াতে হবে, সুস্মিতা কানটা ধরে দাঁড়াতে হবে। সামটাইমস হবে স্যার, সামটাইমস Sometime আর sometimes इसको মাঝে 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 মাঝে। আর এই সামটাইম মানে হচ্ছে কোনো এক সময়, কোনো এক সময়, কোনো এক দিনও বলতে পারি আমরা। তাহলে এখানে বলছে বাদুড়েরা আর সামটাইমস একটা এস হবে, মাঝে মাঝে তাদেরকে দেখা যায় ইন আওয়ার হাউসেস, আমাদের বাড়িতে। তাহলে আমাদের এখানে এই নিচের সামটাইমসটা মাঝে মাঝে হবে। আমাদের বি পার্টে ভুল হয়ে গেল, এবার চলে যাবো নেক্সট অপশনে। সাম স্পেস টাইম মানে কিছু সময় না স্যার? একদম। আই এম গ্ল্যাড, আমি গর্বিত, দ্যাট রেক্স নেভার স ট্রেন্ড পুলিশ ডগ জাম্প। বলছে আমি গর্বিত যে রেক্স কখনোই দেখেনি একটা প্রশিক্ষিত পুলিশের কুকুরকে লাফাতে বা লাফ দিতে। 88 দাগ বলো। নেভার সিন গুড। কখনোই দেখেনি, বলে আমি গর্বিত যে কখনোই কিন্তু দেখেনি। তাহলে এই নেভার যুক্ত বাক্য আমরা পারফেক্ট টেন্সে ইউজ করব। তাহলে রেক্স কখনোই দেখেনি, আমি গর্বিত কখনোই দেখেনি। তাহলে রেক্স একটা হ্যাজ দিয়ে দাও, হ্যাজ নেভার সিন, কখনোই দেখেনি। ঠিক আছে, তাহলে আমি কখনোই খাইনি, আমি কখনোই বলিনি, আমি কখনোই দেখিনি, আমি কখনোই পড়িনি, আমি কখনোই পাস করিনি। তাহলে প্রেজেন্ট পারফেক্ট এই ধরনের বাক্যগুলো হয়। তাহলে রেক্স হ্যাজ নেভার সিন। ঠিক আছে, বলি না আই হ্যাভ নেভার সিন সাচ আ মুভি, আই হ্যাভ নেভার ইটেন সাচ আ ডিশ, আই হ্যাভ নেভার টোল্ড। হ্যাঁ একদম তাই, একদম। তাহলে এই বাক্যগুলো প্রেজেন্ট পারফেক্ট হয়। নেক্সট কি বলছে, হি ইজ সন, তার ছল, মেট হিম, তার সঙ্গে দেখা করেছিল, অন দ্য ডোর, দরজার কাছে। বলো পার্টিকুলার অ্যাড্রেস, হ্যাঁ পার্টিকুলার অ্যাড্রেস, ADDRESS, পার্টিকুলার অ্যাড্রেস বললে অ্যাড প্রিপোজিশন বসে। পার্টিকুলার অ্যাড্রেস এখানে বলে দিয়েছে দরজা হচ্ছে একটা পার্টিকুলার অ্যাড্রেস, তাহলে আমাদের অন প্রিপোজিশনটা অ্যাড হয়ে যাবে। নেক্সট বলছে কি দ্য প্লেন ওয়াজ টু টেক অফ অ্যাট 6 AM। বলছে প্লেনটা করতে হতো 90 আগেরটা কি? হ্যাঁ গুড বয়। টেক অফ হচ্ছে টেক অফ, অবতরণ করা হবে, আবার খুলে ফেলাও কিন্তু হবে। এখানে প্লেন রয়েছে বলে অবতরণ করা হবে, তাই তো? আবার খুলে ফেলাও কিন্তু হবে, মানে মাটি ছেড়ে উপরে চলে যাওয়া, আবার খুলে ফেলাও কিন্তু হবে। মানে হ্যাঁ স্যার, তো এখানে অবতরণ মানে নামা। আমি ওই জন্য লিখতে গিয়ে লিখলাম না অবতরণ, ওটা মনে হয় উত্তরণ মনে হয় বলে, জানি না। হ্যাঁ উত্তরণ করা, একদম। আবার খুলে ফেলাও হবে, খুলে ফেলা। অবতরণ ল্যান্ডিং বলে না? হ্যাঁ। নেক্সট কি বলছে দেখো, নেক্সট বলছে দিস ইজ আওয়ার অ্যাটিটিউড, এটা হলো আমাদের দৃষ্টিভঙ্গি টুয়ার্ডস অসীমা এন্ড ট্রুথ, অহিংসা। তাহলে এটা হলো আমাদের দৃষ্টিভঙ্গি, অ্যাটিটিউড বলো, অ্যাটিটিউড হবে, হ্যাঁ। তাহলে অ্যাটিটিউডটা হচ্ছে আমাদের আনকাউন্টেবল নাউন, সবসময় সিঙ্গুলার ফর্মে হয়। তাহলে অ্যাটিটিউড হবে, অ্যাটিটিউড, গ্র্যাটিটিউড, GRATUDE, এগুলো কিন্তু কোনো সময় প্লুরাল ফর্মে হয় না, সবসময় সেম ফর্মে হবে। তাহলে অ্যাটিটিউড, গ্র্যাটিটিউড। তাহলে আমাদের ওটা গেল। 92 কি বলছে দেখো, আমরা প্রায় ইরার শেষ করে ফেলেছি আমরা। আই কট হিম, আমি তাকে ধরে ফেলেছিলাম, ফ্রম দ্য হ্যান্ড, হাত তার ধরে ফেলেছিলাম, এন্ড বিগ্যান টু প্লিড, তার কাছে অনুরোধ করছিলাম, বাবা আমাকে 2টো পয়সা দাও, আমি বেকার ভাতা চাই না, আমাকে একটা চাকরি দাও। I caught him from the hand. বলো
I caught him By hand, by hand. by the hand, by the hand. আমি তার কলার ধরেছিলাম এরকম by. I caught him by his collar, by the hand, by the leg. তাহলে by is the correct preposition. Next চলে আসো, we ought not to speak ill for others. অন্যদের টুটা সম্পর্কে হবে না, Not হবে না। No. হ্যাঁ অট নটে বা টুটা হবে না, বিবাটে বলে। কান ধরে আচ্ছা অটের জায়গায় আমি অটের জায়গায় শুট দিলাম, এবার বলো ঠিক আছে নাকি? অটের জায়গায় শুট দিলাম, ঠিক আছে? ওই অট নট টু হয়, অট নট টু হয়, অট নট টু হয় অ্যাপ্রুভাল। তাহলে স্যার অফ কারোর সম্পর্কে কথা বলতে গেলে ফর মানে তো জন্য, বলছে ইউ উই অট নট টু, এটা হয়, অট নট টু হয়, আমি বলে দিলাম এটা হয়, অট নট টু হয়, একদম কারেক্ট। উই অট নট টু হয়, শুড নট, অট নট টু মানে উই শুড নট স্পিক ইল অফ আদার্স, স্পিক ইল অফ আদার্স, এটা অ্যাপ্রোপ্রিয়েট। স্পিক ইল এর পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অফ বসে কারোর সম্পর্কে, তাহলে অফ ইজ দ্য কারেক্ট আনসার। 93। নেক্সট 94 কি বলছে? রাধা ওয়ার্কস হার্ডার দেন আই ডিড হার এজ। বলো, বলছে রাধা কাজ করে, অনেক বেশি কঠিন কাজ করে যেমনটা আমি করেছিলাম তার বয়সে। 94 তার বয়সে তার বয়সে কান ধরে অ্যাট হার এজ, বয়সে বললে বলে পজিশন অ্যাট হার এজ। ইউটিউবে খুব সুন্দর করে একটা প্রিপোজিশনের ক্লাস দিয়েছিলাম, কেউ দেখেনি? দেখেছি, ভুলে গেছি। কত সুন্দর করে বুঝিয়ে দিয়েছিলাম যে বয়েস বললে অ্যাট প্রিপোজিশন বয়েস। মাই গ্র্যান্ডফাদার ডাইড অ্যাট দ্য এজ অফ, এরকম অনেকগুলো সাবজেক্ট হয়ে গেছে তো, এই একটা মনে থাকে না। 94 হয়ে গেল। এবার ওকে, এবার রেস্ট না একেবারে ঝমাঝম শেষ করে দিতে হবে। ফেমিনাইন জেন্ডার অফ ব্যাচেলার, এটাই মনে হয় আমাদের শেষ টপিক, মনে হয় আর কি কোনো টপিক আছে না? এটাই শেষ টপিক, চলো ঝম করে শেষ করে দিই, এটাই লাস্ট টপিক। দাঁড়া, অনেকগুলো দিয়েছি, কি বলছে একটুখানি দেখে নি, যাতে এটা নিয়ে যে মানুষ সম্পর্কে জেন্ডার নিয়ে প্রবলেম না হয়। ফেমিনাইন জেন্ডার অফ ব্যাচেলার জেন্ডার বলো, ব্যাচেলার কি হবে? Spinster is the correct answer. Spinster is the correct answer. একদম তাই। নেক্সট চলে আসো, the feminine gender of benefactress. A is the correct answer. Benefactress উপকার করে ছেলে, আর একটা হচ্ছে মেয়ে উপকার করে। নেক্সট feminine gender of gentleman. Lady gentleman ভদ্র মহিলা। ladies and gentlemen, ঠিক। হ্যাঁ জেন্টলম্যান হচ্ছে ভদ্রলোক, আর লেডি মানে ভদ্র মহিলা বলি না, ভদ্র মহিলা মানে লেডি বলি। 98 দাগে চলে আসো, হিয়ার মানে হচ্ছে উত্তরাধিকারী। বলো 98 is the correct answer. সবগুলো জলের মতন দেখে নেবা, ডিউক মাস্টার মিস্ট্রেস is the correct answer. 101 চলে আসো, milkmaid. B is the correct answer. ভুলগুলো করা যাবে না, milkman করে যাবে না, milkmaid. 102 গভর্নর একবার একটু দেখে নিস। গভর্নেস অপশন কোনটা বলো? অপশন এ গভর্নেস অপশন বলবো, তাহলে আমি বুঝতে পারবো যে বুঝতে পেরেছো। গভর্নেস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট বলছে এম্পারার। অপশন বলো। ঠিক আছে, ওই জন্য আমি জিজ্ঞেস করছি অপশন। অপশন বি ভুল, দাগ পড়ে গেলে ভুল। ওই জন্য আমি বলছি অপশন বল, দেখে অপশন বললে ব্রাইডগ্রুম, অপশন সি ব্রাইডগ্রুম। 104 বি উত্তর। আচ্ছা 104 অপশনগুলো কাছাকাছি দিয়েছে। 104 সি নিচ্ছে, ব্রাইড গ্রুম নিচ্ছে, বুঝলি? উত্তর 104 সি নিচ্ছে। তার 100 দেখে নি তো, এটা কনফিউশন আছে। ব্রাইড গ্রুম হবে স্যার, একবার দেখে নি, তাও একবার দেখে নি, দাঁড়া
এটা কনফিউশন যদি থাকতেও পারে, আমাদের একটুখানি দেখে নি। BRIDE ব্রাইড। ব্রাইড মানে কোণে আর গ্রুম মানে বর, হ্যাঁ, ঠিক সেটাই তো আছে? হয়, সেটাও তো বর হয়। কোণে একসাথে ব্রাইড বলে। গ্রুম মানে তো বর কোন একসঙ্গে, হ্যাঁ ঠিক আছে, দম্পতি। হ্যাঁ, না কিন্তু আচ্ছা ঠিক আছে, এখানে দুটোই দেখাচ্ছে, তো ঠিক আছে আমি গ্রুমেই দিয়ে দিই, কিন্তু দুটোই দেখাচ্ছে কিন্তু, বুঝলি? In the masculine gender of bride is bridegroom or more commonly groom। আচ্ছা more commonly groom বলছে, গ্রুমই নিই আমরা, ঠিক আছে ঠিক আছে, ওকে। নেক্সট চলে আসো। নেক্সট বলছে কি, নেক্সট চলে আসো, the feminine gender of count। Option the B, feminine gender of option B। count বলো। 100 Option B। একদম কাউন্টেস নয়, স্যার মানেটা বলুন। বলো। আরে কাউন্ট মানে ওই যে মানেটা? যেমন যেমন ওই যে রাজা টাজা হতো না, ওই রকম ওই বিভিন্ন একটা এলাকার রাজা মনে কর মেন জায়গায় দাঁড়িয়েছে কিং, এবং কিং এর নিচে যে থাকে যারা ওরা ওদেরকে মানে ওটাকে কি বলবো বল, ওটাকে তো কাউন্টকে কাউন্টই বলে। এবার ওর যে বাংলা কি আমি জানি না। ওই যে আরে মানে ধর মনে কর যে মন্ত্রী বলি আমরা, মন্ত্রী মিনিস্টার, মানে সেই আগেকার দিনের কথা ধর, ওই রাজাদের ওই রাজার নিচে কিছু কিছু একটা এরিয়া জুড়ে দায়িত্ব দেওয়া থাকতো, ওদেরকে কাউন্ট বলা হতো। তাহলে যে হচ্ছে হ্যাঁ ওই রাজার নিচে যে থাকে এটা হচ্ছে মেল, আর তার বউকে কাউন্টেস বলে, ঠিক আছে? যেমন ওই লর্ড বলি না, অনেকটা ওরকম type। জমিদার মানে হ্যাঁ, রাজা থাকবে। ওরকম বলতে পারি, হ্যাঁ বলতে পারি, একদম বলতে পারি, ঠিক আছে? তো ওটাই আমরা মাথায় রাখতে পারি। নেক্সট চলে, নেক্সট বলছে কি দেখ, নেক্সট বলছে ল্যাড মানে ছোকরা। LASS। LSSB। একদম তাই, ল্যাড। তাহলে এখানে কি ল্যাড কি লেডি হবে না বলছিস তার মানে? লেডি কেন হবে না? জেন্টলম্যান হলো, লেডি তো জেন্টলম্যান হলো একটু আগে। ঠিক আছে, লেডিস এন্ড জেন্টলম্যান, সিনেমাতে সব তাই বলো না, লেডিস এন্ড জেন্টলম্যান। একদম সুস্মিতার মাথা কাজ করছে, কাজল হ্যাঁ স্যার। সুস্মিতার মাথা কাজ করছে এবার। সুলতান 107 সুলতান বলো, সুলতান ভালো করে বলছি। সুলতানা, গুড বয় সুলতানা। সুলতানা, 108 সুলতানা। ভাইসরয় 108 দাগে চলে আসো, ভাইসরাইন বি ইজ দ্য কারেক্ট আনসার। একবার করে দেখে নেবে, আমি যে লিস্ট দিয়েছিলাম ওই লিস্টের মধ্যে নান। কিন্তু সব রয়েছে। মঙ্কের নান ইজ দ্য কারেক্ট আনসার। 109 হ্যাঁ 109 বি ইজ দ্য কারেক্ট। সন্ন্যাসিনী। শেফার্ড ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বহুবার পরীক্ষা এসেছে। শেফার্ড ডেজ, অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। শেফার্ড ডেজ ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট চলে আসে বলছে প্রফেট, বহুবার পরীক্ষা এসেছে, অপশন বি হতে পারে স্যার। প্রফেটেস, PRO PHETESS এ নিয়ে নে 111 এ ইজ দ্য প্রফেটেস। এখানে ইটা নেই। মানেটা বলুন। প্রফেট মানে কি, যারা ভবিষ্যৎবাণী করে, যারা করে, ভবিষ্যৎ বক্তা আর কি, ভবিষ্যৎ বক্তা। আর ছেলে ভবিষ্যৎ বক্তা প্রফেট, আর মেয়ে হলে প্রফেটেস, ভবিষ্যৎ বক্তা। আচ্ছা ভবিষ্যৎ বক্তা, ভবিষ্যৎ খণ্ডত্ব হয়, আমি দিলাম তো। আচ্ছা এখানে খণ্ডত্ব হয়, ভবিষ্যৎ বক্তা, প্রেডিক্টর। হ্যাঁ প্রেডিক্টর একদম। 112 কি বলতে দেখো, ম্যাসকুলার নেফিউ ইজ দ্য কারেক্ট আনসার, একদম। ভাইজি, হ্যাঁ ভাইজি, আর হচ্ছে একটা হ্যাঁ ভাইজি। নেক্সট চলে হচ্ছে 113 কি বলছে, অথর একদম তাই, অথর রেস ইজ দ্য কারেক্ট আনসার, বি ইজ দ্য কারেক্ট আনসার, অথর রেস একদম। নেক্সট আমাদের আজকে লাস্ট এক্সাম্পল কি বলছে দেখে নি, ম্যানেজার ম্যাঙ্গার পড়ছি, ডগ ইন দ্য ম্যাঙ্গার। ম্যানেজার 114 ম্যানেজারেস। হ্যাঁ ম্যানেজারেস ইজ দ্য কারেক্ট আনসার। আমাদের শেষ, এই হয়ে এটা গেল একটা ইডিয়ম ছিল যেটা আপনি বললেন। 114টা কোশ্চেন। হ্যাঁ ইডিয়াম কি ইডিয়াম ছিল বলতো, ইডিয়াম তো আজকে দিলাম না। ডগ ইন দ্য ম্যানেজার। ও ডগ ইন দ্য ম্যাঙ্গার, হ্যাঁ ডগ ইন দ্য ম্যাঙ্গার বলে দিয়েছিলাম। প্রত্যেক দিনের ক্লাসে সুন্দর সুন্দর ইডিয়াম দি পড়িস না, কত ছবি দিয়ে কত সুন্দর করে, কত খুঁজে ছবি বের করে। ডগ ইন দ্য ম্যাঙ্গার, MANGER মানে মনে কর ম্যাঙ্গার মানে হচ্ছে নাদা, বললাম ম্যাঙ্গার মানে হচ্ছে, ম্যাঙ্গারের মানে হচ্ছে নাদা কারা খায়, গবাদি পশুরা নাদায় খায়, খাবার খায়। তো এরকম বড় একটা নাদা রয়েছে কোনো জায়গায়, এবার সেই নাদার মধ্যে মনে কর খাবার রয়েছে, এবং একটা ডগ সেখানে এসে উপস্থিত হয়েছে। এবার এর উপরে ডগ উঠে বসে আছে, এবং এদিকে কাউ এসেছে, এদিকে ক্যাট এসেছে, এদিকে র্যাট এসেছে খাবার জন্য। কুকুর বলছে আমি খাবো স্যার, আমি যদি নাও খেতে পারি এখান থেকে ফুটে যাও, কোনো খাবার এখান থেকে হবে না। তাহলে একটা জিনিস, সেই জিনিসটা
নিজে তো এনজয় করতে পারছি না, অন্যদেরকেও এনজয় করার থেকে থামিয়ে রাখা বা আটকে রাখা। বুঝতে পারছো, এটাই হচ্ছে মেন ফ্যাক্ট। কোনো খাবার বা কোনো জিনিস অন্যদেরকে এনজয় করার থেকে আটকে রাখা, ঠিক আছে? টু প্রিভেন্ট সামবডি ফ্রম এনজয়িং সামথিং, ঠিক আছে? এই হচ্ছে আমাদের নাদা কোনটাকে বলে? নাদা। এই যে ম্যাঙ্গার, ওই যে গরু গবাদি পশু যারা খায়, গরুকে খাওয়ার বড়, জন্য যেটা। হ্যাঁ বড় যে, সিমেন্টের যেটা থাকে, সিমেন্টের হ্যাঁ বাড়ির ওরকম টাইপ, বড়, হ্যাঁ গবাদি পশু। আমাদের এখানে তো এখানে লোকাল ভাষায় এরকম বলা হয় কুন্দো। আচ্ছা কুন্দ, আচ্ছা। ওইটা ওই তো ওই সেম ওইটাই। আমাদের এখানে বাঁকুড়ায় বলে বান। বাঁকুড়ায় বলে বান, হ্যাঁ। আমাদের এদিকে আবার এই নাদা কথাটা প্রচলিত খুব, নাদা বলে আমাদের এদিকে। আমাদের এখানে চারি বলে, চারি বলে, চারি আছে। ওই এক এক জায়গায় আমাদের এখানে চারি বলে। এক এক জায়গায় এক এক রকম বলে। ওই তো এই হচ্ছে ব্যাপার।